গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। প্রতিদিনই ভাবি যে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করব, বা দুপুর বা বিকেল থেকে শুরু করব, কিন্তু একদিনও হয়ে ওঠে না। তবে তোমাদের এখন বলে দিই ঘড়িতে কটা বাজে। এখন ঘড়িতে বাজে সন্ধে 8টা, সন্ধেই বলবো। তো আসলে কি হয় বলতো, সারাদিন সেই সকালবেলা উঠে বেরিয়ে যাই, তারপরে এই বাসে করে যেতে হয়, সেই মাস্ক মুখে এই গরমের মধ্যে যাওয়া, গিয়ে ডিউটি করা, ফের বাসে করে আসা এই গরমের মধ্যে। আর আমার বাড়ি থেকে জানো তো অফিসটা অনেকটা দূরে, ওই জন্য কি হয় মানে জার্নিতে আমার অনেকটা সময় চলে যায়। আর এখন এই তোমার মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে যেন গরমের যে অস্বস্তিটা, ফিলিংসটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। তারপরে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে শ্বশুরমশাই আমার জন্য ওয়েট করেন খাওয়ার জন্য। অনেকবার বলেছি ওনাকে যে তুমি খেয়ে নেবে, আমার আসতে দেরি হয়ে যায়, তাও উনি আমার জন্য বসে থাকেন। তারপরে আমরা দুজনে মিলে খাই। খেয়ে উঠে তখন আর ইচ্ছে করে না যে এখন আবার মোবাইলটা হাতে ধরে নিয়ে শুটিং করতে শুরু করি। তো তারপরে একটু শুই যথারীতি। তারপরে নিজেরও তো একটা রিফ্রেশমেন্ট বলে কিছু আছে, তাই না বলো? সব সময় কি এই অফিস যাব আর বাড়িতে এসে শুটিং করব, সেরকম তো আর হয় না। তো সেই ক্ষেত্রে শুয়ে পড়ি, আর শুয়ে পড়েই ব্যাস ঘুম থেকে উঠে এই সন্ধেবেলা শ্বশুর মশাইকে চাটা করে দিলাম। বর আসলো, বরকেও চাটা করে দিলাম। আমি আর চাটা খেলাম না, এত গরম লাগছে না, গরমের মধ্যে আর কি চা খাবো বলো তো, মানে কিছুই ভালো লাগছে না। তো তাও ভাবলাম যে হ্যাঁ, নতুন একটা যখন ব্লগিং শুরু করেছি, তো তোমাদের সাথে সামনেও আসা দরকার, এরকম বাদ দিলেও তো হবে না, তাহলে কানেকশনটা কমে যাবে। তো তাই ভাবলাম যে না, চলো এখন 8টা বেজে গেছে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করি। তো এবার বলো, আমি তো সেই ব্লগ শুরু করেই একগাদা বক বক করে ফেললাম। তোমরাই বলো যে তোমরা সবাই কেমন আছো এই গরমে। যারা কলকাতাতে আছো তারা নিশ্চয়ই খুব ভালো মতন ফিল করতে পারছো যে কতটা গরম পড়েছে। এখন আসলে রাত্রেবেলা রান্না বলতে তোমার রুটি করতে হবে, শ্বশুরমশাই রুটি খান, আর আমাদের ভাত দুপুরবেলা করাই থাকে। তবে আজকে কি হয়েছে, রবিবার তো বাবা বাজারে গেছিল, বাজার থেকে অনেক ফল টল নিয়ে এসেছিল, লিচু, পেয়ারা, আম, তারপরে সবকিছু নিয়ে এসেছে। তো অনেক ফল আনাতে কি হয়েছে, পেয়ারাগুলো তোমার পেকে গেছে। তো একদিনের মধ্যেই পেকে গেছে, মানে রবিবার গেছে আর সোমবারের মধ্যেই পেয়ারাটা পেকে গেছে। আর আগে থেকে আনা কিছু আম ছিল, সেই আম দুটো মানে টক ছিল। তো ভাবছি যে টক আম দিয়ে, পাকা আম দিয়ে আর কি করা যায়, ফেলে তো দিতে খারাপ লাগে বলো। আর তো ভাবছি পেয়ারাটা আর আমটা দিয়ে এখন একটা চাটনি মতন বানাই, তাহলে পেয়ারা, আম, চাটনি, টমেটো সব দিয়ে, খেজুর টেজুর দিয়ে একটা ফ্রুট চাটনি বানিয়ে রাখি, তাহলে তো আমি এটা ইজিলি 2-3 দিন খেয়ে নিতে পারবো বলো। তো তোমাদের সাথে এই গল্প করতে করতে একটু মনে হচ্ছে যে একটু মনটা এখন কিন্তু হাজার গরম লাগলেও মনে হচ্ছে একটু চা চা করছে। তো ভাবছি একটু চাটা খেয়েই ফেলি। ভাবছি তাহলে তোমাদের সাথে গল্প করতে করতেই যা সব কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলি। প্রথম যেটা কাজ তোমাদেরকে দেখাবো, এই দেখো এখানে মুড়ি। তো আমরা মোটামুটি মুড়িটা খেতে ভালোই বাসি, আমার বর অতটা মুড়ি খেত না, আর আমি ছোট থেকেই মোটামুটি মুড়িটা খেতে ভালোবাসি। তো বিয়ের আগে শাশুড়ি মা আমাকে বলেছিল যে ও একদম মুড়ি টুড়ি খায় না। তা আমাদের কি হয়েছিল বলতো, শীতকালে বিয়ে হয়েছিল, তো মুড়িটা ঢোকাতেই তোমাদের সাথে কথা বলি। তো আমাদের শীতকালে বিয়ে হয়েছিল, তখন কিন্তু প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যেত। তো মটরশুঁটি দিয়ে
মটরশুঁটিটাকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে হালকা ভাজলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। মটরশুঁটিটা এমনিও ওইভাবে খাওয়া যায়, আর এছাড়া তুমি যদি মনে করো যে বিকেলবেলা চায়ের সাথে মানে মুড়ি দিয়ে মেখে খাবে, সেভাবেও তোমরা করতে পারো। তো ওই রকম মুড়ি মেখে মেখে আমি খেতাম, তো তখন আমার থেকে একটু নিয়ে দেখছে, বা খেতে তো বেশ ভালো লাগছে। তারপরে কি হতো, এক বাটি ধরো মুড়ি নিয়েছি, সেখানে উনি অর্ধেকের বেশি খাওয়া ওনার কমপ্লিট। তারপরে তো শাশুড়ি মাকে বললাম যে মা, তুমি তো বলেছিলে যে তোমার ছেলে মুড়ি খায় না, এখন দেখছি ও আমার থেকেও বেশি মুড়ি খাচ্ছে। আর তারপরে ধরো এখন তো মটরশুঁটি পাওয়া যাচ্ছে না, এখন তো গরম পড়ে গেছে, তাহলে এখন কি করি, তোমাদের এর আগেও একদিন দেখালাম যে সন্ধ্যেবেলাটা আমি হচ্ছে ওই প্রায় দিনই, প্রতিদিন তো আর রোল চাউমিন খেতে ভালো লাগে না, রোল চাউমিন তারপরে এইসব খাওয়াটাও স্বাস্থ্যকর নয়, তো ওই একটু শসা, একটু পেঁয়াজ, একটু টমেটো দিয়ে একটু মুড়িটাকে মেখে তারপরে ওটাই চায়ের সাথে খাই। এখন ওটাও খুব মানে খেতে ভালোবাসে। আমি তাই ভাবছি যে মানুষের কত পরিবর্তন। হ্যাঁ, নিশ্চয়ই আমার শাশুড়ি মাও বলবে যে বিয়ের পরে ছেলের আবার কত পরিবর্তন। যেই ছেলে আমার একদম মুড়ি খেত না, সেই ছেলেই কত সুন্দর মুড়ি খাচ্ছে। মানে এখনো দেখেনি ছেলেকে মুড়ি খাওয়া, দেখলে উনি খুশিই হবে। কি গো, তোমার এখন মুড়ি খেতে ভালো লাগে? না, কোথায় মুড়ি খেতে ভালো লাগে? তাহলে আমি যখন খাই তখন যে অর্ধেকের বেশি মুড়ি তুমি খেয়ে নাও। ওটা তো টেস্ট করার জন্য নেই, ওটা টেস্ট করা বলে? হ্যাঁ। মানুষ টেস্ট করার জন্য 1 চামচ খেতে পারে, 2 চামচ খেতে পারে, অর্ধেকের বেশি মুড়ি খেয়ে নেয়। খালি খাওয়ার জন্য মুড়িটা কেমন করে মাখলে সেটাকে চেক করে দিই। মানে কি বলবো, স্বীকার করবে না, বুঝলেন তো, যে এখনো মুড়ি খায়। ও কিছুতেই স্বীকার করতে চায় না যে ও মুড়ি খায়। এরপর যেদিন খাবে আমি ভিডিও করে আপনাদের দেখাবো। তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে যে তুমি মিথ্যে বলছো সেটা প্রমাণ হয়ে যাবে যে তুমি মুড়ি খাও। শুকনো মুড়ি টেস্টই করি না, যে তুমি মুড়ি না দিলে আমরা খাই না। কিছু বলার নেই। একবার চা খাবে? আমি চা খাবো। না, ঠিক আছে, চা খেয়েছি আবার। ঠিক আছে, তোমার তো তুমি বানিয়ে দেবে। তো অবশ্যই আমিই বানাবো। তো তুমি বানিয়ে দেবে? এখন আমার ইচ্ছা হচ্ছে। তাহলে চলো বানিয়ে দেবে তো। চা নিয়ে হাজির হয়ে গেছি। চা খাবো না করতে করতেও চাটা খেয়েই ফেললাম। খুবই গরম, একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি তোমাদেরকে আমার যেই ফলগুলো নিয়ে আমি মানে ভাবছি যে ফ্রুট চাটনি বানাবো, সেই ফলগুলো একবার দেখাই, তোমরাই দেখে বলো। এই হচ্ছে সেই আমটা, যেটা হচ্ছে অবস্থা খুবই খারাপ, আর এই আমটা ভীষণই টক। দুটো আমি এরকম, আরো 4-5টা আম ছিল, 2-3টে আমরা ওরকম টক মিষ্টি খেয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম যে না থাক, এগুলো রেখেই দিই, এগুলো রেখে বরঞ্চ একটু চাটনি পাটনি করে খেলে ভালো লাগবে। আর সেই আর এক পেয়ারাটাকে দেখাই, এটা হচ্ছে সেই পাকা পেয়ারা, তোমরা একদম দেখতে পাচ্ছ যে পুরোটাই পাকা, এটা একদমই খেতে ভালো লাগবে না। তাই ভাবছি এগুলোকে সবকিছু মিলে চাটনি বানাবো। তোমরা হয়তো দেখে ভাবছো যে কি এসব পচা ধচা খাবার খাচ্ছে, শুকিয়ে গেছে খাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, প্রথমত এরকম একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, এমনিতে অনেক মানুষ না খেতে পাচ্ছে না ঠিক মতো, তারপরে আমফান তো পশ্চিমবঙ্গের অবস্থা মানে আরোই একদম তলানিতে চলে গেছে। মানে তো এই মত অবস্থায় আমরা যারা দুবেলা ঠিক মতন খেতে পাচ্ছি, তা মনে হয় না যে এইসব জিনিস এভাবে নষ্ট করা যায়। আর যখন আমার মাথায় একটা আইডিয়া এসছে, জিনিসটা কিন্তু পচে যায়নি। এখানে আমের যে ইয়েটা
আমের যে চামড়াটা সেটা একটু শুকিয়ে গেছে আর কালো হয়ে গেছে, এটা কিন্তু পচা নয়। তো এটাকে চাইলে আমি ইজিলি, যদি আমি একটা নতুন কিছু বানিয়ে খেয়ে ফেলতে পারি, তাহলে তো আমার মনে হয় সেটা ভালোই, নষ্ট করে বা ফেলে দেওয়ার থেকে। তো তাই আমার মনে হলো যে বানিয়ে আর হ্যাঁ, অবশ্যই মানে এটার জন্যই মানে তোমাদেরকে দেখানো যে এরকম মানে ফেলে, মানে একটু খারাপ হয়ে যাওয়া জিনিস ফেলে না দিও, সেটাকে নতুন ভাবে কিছু নতুন আইডিয়ায় কিছু তৈরি করে সেটাকে যাতে আবার ইউজ করা যায়, খাওয়া যায়, খাওয়ার কথা এখানে মেনলি বলছি। তো মানে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। এরকম জিনিস আমি আগে কখনো ট্রাই করিনি, আমার একদম কোনো আইডিয়া নেই। আমি যেই জিনিসটা মানে ফ্রুট চাটনিটা আমি ভাবছি যে যেরকম হবে, সেটা সম্পূর্ণ আমি একটা মন থেকে বানানোর চেষ্টা করব। জানি না কি হবে, তবে সবকিছু সহযোগে টমেটো, পেয়ারা, তারপরে তোমার আম, খেজুর, এগুলো পড়লে মনে হয় অটোমেটিকই এগুলোর টেস্ট ভালোই লাগবে খেতে। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কি করে আমি করছি। ফার্স্টে আমি এখানে পাকা পেয়ারাগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। এরপর আমি আমটাকে চামড়াটা ছুলে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপর আমি এই পেয়ারার টুকরো আর আমের টুকরোগুলোকে মিক্সি মেশিনে একসাথে দিয়ে দেব। জিনিসটা পুরো এরকম একটা পাল্পের মতন হয়ে গেছে। এরপর টমেটোর চাটনি করতে আমার যা যা উপকরণ লাগছে সেগুলো আমি একটু কেটে নিই। ফার্স্টে কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম। ফার্স্টে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, গরম তেলের মধ্যে পাঁচফোড়ন দিলাম আর লঙ্কা দিয়ে দেব। এরপর এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেব। এবার এটা ভালো করে একটু ফোড়নটা করে নিই। এবার এর মধ্যে টমেটো গুলো দিয়ে দেব। এর মধ্যে একটু হলুদ দিলাম। এবার এটাকে একটু লো ফ্লেমে টমেটোগুলো যাতে মজে যায়। টমেটোটা মজে এসেছে। এরপর আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেব। এবার আমি এর মধ্যে এই পাল্পটা দিয়ে দেব। আমার টমেটোটা ফুটে গেছে। এবার আমি এটাকে একসাথে ভালো মতন মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে খেজুরগুলোও দিয়ে দিব। এরপর আমি এর মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দেব। এরপর আমি এর মধ্যে চিনি, যেমন আপনারা মিষ্টি খাবেন সেরকম স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা এর মধ্যে দেবেন।
এরপর আমি এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস ঢেলে দেব। আর এটাকে কিন্তু কনস্ট্যান্ট ঘেটে যেতে হবে, নয়তো এটা ফুটবে আর এটা গায়ে ছিটকে পড়ে ছিটকানোর সম্ভাবনা আছে। এই যে আমার ফ্রুট চাটনি পুরো রেডি। তোমরা কিন্তু এটা তো বন্ধুরা, আমি তো ফ্রুট চাটনি করে ফেললাম। এবার তোমাদের কাছে সত্যি কথা বলি, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। তবে একটা কথা, তোমরা কিন্তু লেবুর রসটা কিন্তু দেবেই। লেবুর রসটা না দিলে কি হবে বলো তো, পেয়ারার মধ্যে যে একটা পেয়ারার যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যদি রয়ে যায় চাটনিটার মধ্যে, তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। ওই লেবুর রসটা দিলে পেয়ারার ওই গন্ধটা চলে যাবে আর চাটনিটা একদমই খেতে অন্যরকম। তোমরা কিন্তু সত্যি এটা বাড়িতে ট্রাই করতে পারো। সত্যি একটা, তোমরা যেরকম নর্মাল ডেতে চাটনি খাচ্ছ তার থেকে একদমই আলাদা টাইপের, খানিকটা বিয়েবাড়ির, একদম তো বিয়েবাড়ির চাটনির মতো না, কিন্তু ওই রকম টাইপেরই টেস্টের চাটনিটা হয়েছে। সত্যি খুব সুন্দর। আমার বড় খেয়ে বললো সত্যি খুব ভালো হয়েছে। আর ভালো যদি না হতো, সত্যি বিশ্বাস করো আমি তোমাদেরকে বলতাম না, কারণ ফালতু তোমাদেরকে বলে কোনো লাভ আছে? তোমরা বাড়িতে করবে, তারপর সেটা ভালো হবে না, তারপর তোমরা আমাকেই মনে মনে গালমন্দ করবে, সেটা নিশ্চয়ই আমি চাইবো না। তো সিরিয়াসলি তোমরা জিনিসটা বাড়িতে ট্রাই করো। আর এখন আম যদি বাড়িতে থাকে বা পাকা পেয়ারা যদি বাড়িতে থাকে, তাহলে তোমরা সেটা সেটাকে দিয়ে ফেলে না দিয়ে, সেটা বা নষ্ট না করে, সেটাকে কি কিছু রিনোভেটিভ কিছু আইডিয়া কিছু তৈরি করা যায়, সেটাই ছিল আজকের আমার ব্লগের বিষয়। তো আমার নিজেরই খুব ভালো লাগছে, যা যতটা আমি যে রান্নাটা করেছি সম্পূর্ণ আমি আমার নিজের মন থেকে করেছি, আর খেতে এত ভালো লাগছে সিরিয়াসলি। তো এটা দিয়ে তো দুদিন আমরা শেষ ভাত খাওয়ার পরে শেষ পাতে তো খেতেই পারবো। তো খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা। তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই জানিও। এর আগের দিন একটা শাড়ির ভিডিও করেছিলাম, সেটাতে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা।